আল্লাহ পাক বলেন, যেদিন থেকে আসমান আর জমিন বানাইলাম সেদিন থেকে 12টি মাসকে আমি আল্লাহ বানাইছি। এর মধ্যে 4টি মাস, যে মাসগুলোকে আশুরে হুরুম বলা হয়, যুলকাদ, যুলহাজ, মুহাররম আর রজব। আরবি ক্যালেন্ডার অনুযায়ী 2 মাস হলো বৎসরের শেষে, যুলকাদ যুলহাজ, আর একটি মাস হলো আরবি বৎসরের শুরুতে মুহাররম, আর একটি মাস যেই মাসে আমরা উপস্থিত হয়েছি এই মাসটাকে রজব মাস বলা হয়। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম জানেন, আব্দুল কায়েস গোত্রের সাহাবায়ে কেরাম নতুন মুসলমান হইয়া পয়গম্বরের দরবারে উপস্থিত হয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফিশ শাহরিল হারাম। এ পয়গম্বর, মনে চায় বারবার আপনার কাছে আসি, আপনার কাছ থেকে ইসলাম শিখি, কিন্তু পয়গম্বর পারি না। এই যে রাস্তার মধ্যে কাফেররা, বাইনানা ওয়া বাইনাকা হাযাল হাইয়্যু মিন কুফারে মুদার গোত্র এত খারাপ, এরা আমাদেরকে আসতে দেয় না, আমাদের উপর আক্রমণ করে, হামলা করে। পয়গম্বর, তাই তো রজব মাসে আসলাম, এই মাসকে এরা অত্যন্ত সম্মান করে, শ্রদ্ধা করে। এই জন্য আরবিতে রাজাবু মুদার বলা হয়, রাজাবুল মুরাজ্জাবু বলে, রাজাবু মুদার। ফামুরনা বিআমরিন ফাসলিন নুখবিরু বিহি মা ওয়ারাআনা ওয়া নাদখুলু বিহিল জান্নাহ। তাই পয়গম্বর আমাদেরকে এমন কিছু শিক্ষা দেন যার উপর আমল করে আমরাও জান্নাতে যাব, আমাদের বংশের যারা আছে তারাও জান্নাতে যাবে। নুখবিরু বিহি মা ওয়ারাআনা ওয়া নাদখুলু বিহিল জান্নাহ। কত সহজ সরল ছিলেন সাহাবায়ে কেরাম। হিজরত করে মক্কা থেকে সাহাবীরা গেছেন, মদিনার সাহাবীরা কই, ভাই তুমি কত কুরবানি করছো, জায়গা জমি আত্মীয় স্বজন দোকান পাট বাড়ি ঘর সব রাইখা চলে আসছে, আমার যেই বাগানটা তোমার কাছে পছন্দ হয় এটা তোমার নামে রেজিস্ট্রেশন করে দেব। ইসলামের জন্য আনসার আর মুহাজিরদের অবদান। এই জন্যই আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজির। আল্লাহ আনসার আর মুহাজিরদেরকে তুমি মাফ করে দাও। মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوا السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। কোরআনে আল্লাহ বলে, এরাই তো সবচেয়ে আগে বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলে, আনসার মুহাজিরদেরকে কথা বলছেন যে তুমি বলো আমার 2 জন স্ত্রী আছে, যাকে ভালো লাগে আমি তালাক দিই। সুবহানাল্লাহ। ইসলামের জন্য তাদের এই অবদান পৃথিবী যতদিন থাকবে ততদিন স্বর্ণাক্ষরে লেখা, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরামের অবদান না থাকলে আমরা আজ পর্যন্ত কোরআনের বাণী পাইতাম না, ঠিক কিনা বলে? তাদের অবদানের কারণে তেলিনগর পর্যন্ত কোরআনের তাফসীর চলে আসছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরা ছিলেন সরল সোজা। কয়, হুজুর এমন কিছু আমল শিখান যে আমলগুলো করে আমরাও জান্নাতে যাব, আমাদের এলাকার লোকজন যাবে। তারই ধারাবাহিকতা এই তাফসীর মাহফিলগুলো আয়োজন হয়। উদ্দেশ্য এলাকার একটাই, যে এই আজকের জামি মসজিদ কমিটি এবং যুবকবৃন্দ যৌথভাবে এই আয়োজন করেছে, যেন কোরআনের কিছু কথা শুনি আমাদের জীবনের মধ্যে চেঞ্জিং চলে আসে, পরিবর্তন চলে আসে, ঠিক কিনা? কোরআন একমাত্র কেবলমাত্র কোরআনই পারে মানুষের জীবনের পরিবর্তন ঘটাইতে। কত বড় বড় মডেলগুলো, নায়িকাগুলো, গায়িকাগুলো কেবলমাত্র শুধুমাত্র কোরআনের আওয়াজ শুনেই তাদের মধ্যে পরিবর্তন চলে আসে, মুসলমান হয়। আরে খাত্তাবের বেটা ওমর এত শক্তিশালী হওয়ার পরও কোরআনের একটি আয়াত শোনার পর তার মধ্যে পরিবর্তন চলে আসছে। সুবহানাল্লাহ।
হুজুর এই মাসে আসি, আমাদের কিছু আমল শেখান। মশহুর হাদিস, ওবাদা আব্দুল কাইসের হাদিস, ওলামায়ে কেরাম সবাই জানে। তাইলে বুঝা গেল এই রজব মাসকে যারা কাফের মুশরিক মূর্তির সামনে মাথা নত করে, মারামারি কাটাকাটি, নিজেরা প্রতিশোধ নিতে না পারলে ওসিয়ত করে যায়, আমি প্রতিশোধ নিতে পারি নাই, তোরা যদি আমার যোগ্য সন্তান হয়ে থাকিস তাহলে প্রতিশোধ নিস। নাউযুবিল্লাহ। এমন ছিল। আল্লাহ কোরআনে বলতেছেন, ইল কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আরে তোমরা কি ছিলে একটু স্মরণ করো, অতীতকে একটু স্মরণ করো। একে অপরের দুশমন ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। ইসলামের রোদ যদি আল্লাহ তোমাদের একজনের অন্তরের সাথে আরেকজনের অন্তরকে লাগাই দিয়েছে। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। তোমরা তো জাহান্নামের কিনারায়, জাহান্নামের পারে দাঁড়িয়েছিলে, মরলেই বিনা হিসাবে জাহান্নাম। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। কোরআনের মাধ্যমে, ইসলামের মাধ্যমে, কালিমার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে গেছো, একজনের জন্য আরেকজন কুরবান হয়ে গেছে। পানির পিপাসা লাগছে, ইয়ার মুখের যুদ্ধে পানি পানি বলে ডাকতেছে। একজন পানি নিয়ে গেছে, কো ভাই আমার চেতে মনে হয় আমার পাশের ভাইয়ের পিপাসা বেশি লাগছে। সুবহানাল্লাহ। তুমি তার কাছে যাও। ওর কাছে যাওয়ার পর বলতেছে, আমি দূরের থেকে আরেকটা আওয়াজ শুনছি তার কাছে। আহা, পানির গ্লাসটা নিয়ে প্রথম ব্যক্তির কাছে আয়সা দেখে নেয় নাই, দ্বিতীয় ব্যক্তির কাছে আয়সা দেখে সেও নাই, নিজের জানের উপর আরেকজনকে একরাম করছে। এরা ছিলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। ওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান মাসালুহু ফিজ যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়িনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ কোরআনে বলেন, এরা একটু মুশরিক ছিল, একটা সময় ছিল এরা অন্ধকারে নিমজ্জিত ছিল, এদের সামনে কোরআনের লাইট ছিল না, এদের সামনে ইসলামের লাইট ছিল না। আল্লাহ ডাক দিয়া কয়, আজকে গোটা পৃথিবী এদের ইমানের লাইটে আলোকিত। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, खुद न थे जो राह पर औरों की हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। एक समय এরাই ছিল নিমজ্জিত বর্বরতা। আজকে আল্লাহ কোরআনে বলেন, ফাইন আমানতুম আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ আমিনু কামা আমানান নাস। তোমরা তাদের মতো ঈমান বানাও। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল রজব মাস আশুর হুরুমের একটি অন্যতম মাস। 2 নম্বর হলো পয়গম্বর রজব মাস যখন প্রবেশ করত উম্মতকে একটি বরকতি দোয়া শিখাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে মালিক, আমাদের রজব আর শাবানে তুমি বরকত দাও। সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত পৌঁছার হায়াতে বরকত দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া শিখাইছেন উম্মতকে যে এই দোয়া বেশি বেশি পড়বা। 3 নম্বর কারণ, আল্লাহ পাক সরকারে দু আলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজীব আল্লাহ পাকের কারিশমা। পয়গম্বরের বয়স যখন মার পেটে 6 মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার ছায়াটা উঠাই নিয়ে গেলেন। কিতাবের মধ্যে আসে আল্লাহর পয়গম্বর মার পেটে থাকা অবস্থায় পয়গম্বরের বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। এরপর মা আমেনা পয়গম্বরের লালন পালন করছেন 6 বছর 2 মাস 10 দিন। কয় বছর?
6 বছর 2 মাস 10 দিন। পয়গম্বর শিশু মোহাম্মদ যখন বড় হয় মাকে বারবার বলে, মা বাবাকে দেখি না, একটা বার বাবার কবরটা জিয়ারত করো। চলো গো মা, বাবার কবরটা তোমাকে নিয়ে দেখে আসি গো মা। সন্তানের আবদারের কারণে মা আমেনা শ্বশুর খাজা আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি চায়, আপনার নাতি বাবার কবরটা জিয়ারত করতে চায়। খাজা আব্দুল মুত্তালিব বলে, মা বাড়ির থেকে তো আরো জায়গাটা অনেক দূরে, এত দূরে আমার নাতি শিশু মোহাম্মদকে তুমি নিয়ে যাবে, একা যেও না, সাথে করে উম্মে আইমান দাসীকে নিয়ে যেও। যাও যাও, অনুমতি দিলাম রে, আমার শিশু নাতি মোহাম্মদকে নিয়ে বাবার কবরটা দেখায় না। বড় করুণ কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে যে মেসেজটুকু দিতে চাচ্ছেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার পয়গম্বরকে আমার ইচ্ছা মতো বানাই নাই, মনে হয় রে আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করে করে আমি বানাইছি। আর হায়রাত, আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, পবিত্র মেরাজ পয়গম্বরের কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, কি জন্য হয়েছিল। মেরাজের ঘটনা তো মসজিদে আমাদের খতিব সাহেব হুজুরেরা জুমার দিনে বয়ান করে, কিন্তু কয়টা জিনিস, 3টা জিনিস, কখন কোথায় কি জন্যে, ঠিক কিনা বলে, এই 3টা কথাই আমি শুরুতে বলবো, বাকিগুলো খতিব সাহেবের কাছ থেকে শুনবো। পয়গম্বর কয়, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। না না, দুনিয়ার কোনো বংশীয় মাধ্যমে আল্লাহ আমাকে লালন পালন করার নাই। কেউ যেন একটু ভাবে এ কথা বলতে না পারে মুহাম্মাদের লালন পালন আমি করেছি। আল্লাহ কই, না না, সবাইকে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো বানাইছি, আমার নবীকে যেন আমি জিজ্ঞাসা করে করে বানাইছি। ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। হে নবী, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, পয়গম্বর, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইন, পৃথিবীর কোন চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষের সূর্য আছে, আর আমার একটা স্পেশাল আলাদা সূর্য আছে। কিন্তু শোনো, আখার শামসি খায়রুম মিন শামসিস সামাই, শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। মানুষের সূর্য সকালবেলা উদিত হয়, আর আমার সূর্যটা এশার পরে আমার ঘরে উদিত হয়। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন পুকাস আমার নবীর চেহারা মোবারকে ছিল রে, আমার পয়গম্বর ঘরে প্রবেশ করলে একটা সুই যদি হারাই যাইতো, আমি সেই সুইটা পর্যন্ত পয়গম্বরের আলো দিয়ে আমি সেটা তুলে নিতে পারতাম। এটা দিয়ে, আলো দিয়ে আমি সুইটা বের করে নিতে পারতাম। ওয়াশামসি তাতলু বাদাল ইশাই, আমার এই সূর্যটা উঠে বাদাল ইশা। আল্লাহর হাবিবকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজি আমাদের মাদ্রাসার সবচেয়ে উপরের ক্লাস, মাস্টার্সের মান যে ক্লাসকে দেওয়া হয়, হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, দৌড়ে হাদিস যাকে বলা হয়।
এখানে একটা কিতাব পড়ানো হয়, কিতাবটার নাম হলো শামাইলে তিরমিজি, অর্থাৎ আমার রাসূলের জীবন গঠন কেমন ছিলেন, তার নাকটা কেমন ছিল, তার ঠোঁট মোবারক কেমন ছিল, তার চোখ মোবারক কেমন ছিল, সুবহানাল্লাহ। ওখানে এগুলোর বর্ণনা আছে শামাইলে তিরমিজি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনাকে তো আমি আমার ইচ্ছাই বানাই নাই, আপনাকে বানাইছি আপনার ইচ্ছা মতো। সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। কোন রকমের দোষ আপনার গায়ে ছিল না। এ পয়গম্বর, কেউ যেন আপনার লজ্জাস্থানে হাত দিতে না পারে। আমি আল্লাহ আপনাকে কুদরতি ভাবে মুসলমানি করাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মানুষ শুন, শুনে রাখ, মুহাম্মদ যখন আমার ঘরে শুয়ে থাকতো অন্যান্য বাচ্চাদের মতো আমিও মুহাম্মদের লজ্জাস্থানে একটা কাপড় দিয়ে রাখতাম, তয়লা দিয়ে রাখতাম। বাচ্চারা খেলাধুলা যখন করে কাপড়টা থাকে না, সরে যায়, সরে যায়। শুয়ে যখন খেলাধুলা করে, নাড়াচাড়া করে, পাও নাড়ায়, তখন কিন্তু ওই লজ্জাস্থানের কাপড়টা থাকে না, তা সরে যায়। আম্মা জান কয়, আমার মুহাম্মদের লজ্জাস্থানে যখন কাপড় দিতাম, নাড়াচড়া করার কারণে কাপড়টা যখন সরে যাইতো, আল্লাহর কসম রে, আসমান থেকে লম্বা একটা হাত এসে আবার দিয়ে দিত। আল্লাহ বলেন, নবী আমি তো আপনার মুরব্বী। সুবহানাল্লাহ বলেন, আমি আপনার টিচার প্লাস আপনার মুরব্বী, অভিভাবক, গার্ডিয়ান। সুবহানাল্লাহ বলেন। কে দাবি করবে মুহাম্মদকে আমি পালছি, মুহাম্মদের দায়িত্ব আমি নিয়েছি? না, আদাবানি রব্বি ফাহসানা তাজি। আমার রব, আমার আল্লাহ, তিনি আমাকে লালন পালন করছেন। সুবহানাল্লাহ। এই জন্য মার পেটে থাকা অবস্থাতেই বাবার ছায়া খতম। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব বললেন, আমেনা দাসী উম্মে আইমানকে সাথে নিয়ে যাও। দূরের রাস্তা, বিপদ আপদের কথা বলা যায় না, সফর সঙ্গে একজন থাকলে ভালো হয়, তাই উম্মে আইমানকে সাথে নিয়ে যায়। আল্লাহর কুদরত বোঝা যায় না, কে জানে গো, পয়গম্বর বাবাকে দেখতে গিয়ে আম্মাকেও হারাবে। তারিখের কিতাব খুলে দেখো, আল্লাহর পয়গম্বর শিশু মুহাম্মদ মাকে নিয়ে বাবার কবর জিয়ারত করতে যায়। ওখানে গিয়ে মা জ্বরে আক্রান্ত হয়ে যায়। কিসে আক্রান্ত? জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আর ভাইরা, মা প্রচন্ড জ্বর, মার গায়ে চলে আসছে, বসার থেকে দাঁড়াইতে পারে না, এরকম ভাবে তিনি শুয়ে গেছে। বুঝতে পেরেছে আমার বোধহয় আর কোনদিন মক্কা যাওয়া হবে না। আল্লাহর পয়গম্বরকে দেখাইছে, মুহাম্মদ এই যে দেখে নাও, এটা তোমার বাবা আব্দুল্লাহর কবর। আল্লাহর পয়গম্বর বাবার কবরের পাশে গিয়া টপ টপ করে চোখ থেকে পানি ফেলা। কি যে বলেছেন আল্লাহ পাক ভালো জানে। মন ভরে বাবার কবর দেখে এবার মক্কায় ফেরত আসার পালা, কিন্তু মা তো শুয়ে গেছে। উম্মে আইমানকে ডাক দিয়া কই, উম্মে আইমান রে, শারীরিক অবস্থা ভালো না, আমার মনে হয় আর মক্কা যাওয়া হবে না। সুবহানাল্লাহ। করুণ এবং হৃদয় বিদারক ঘটনা আল্লাহ পাক পৃথিবীর মানুষকে জানান দিতে চায়, না না, আমার হাবিবের দায়িত্ব কাউকে এককভাবে দেয় নাই, আমি স্বয়ং আল্লাহ তার দায়িত্ব নিলাম। পয়গম্বর তো অবুঝ শিশু, বারবার মাকে ডাকে, মা চলো মক্কায় যাবো রে, বাড়িতে ফেরত যাইবে না। মা কোনো কথা কয় না, বারবার মাকে ডাকে, মা কোনো কথা কয় না। আল্লাহ পাক মাকে ওখানে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত উম্মে আইমান
কুলি নিয়া কয়, এ মুহাম্মদ, তোমার আম্মু বাবার কাছে থেকে যাবে গো, আর কোনদিন মক্কায় যাবে। চলো আমার কুলে আসো, আমি তোমাকে নিয়ে তোমার দাদার কাছে আমানত পৌঁছাই দিব। আল্লাহু আকবার বলেন। পয়গম্বরকে নিয়ে মক্কায় উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় খাজা আব্দুল মুত্তালিবের কাছে আইসা কয়, বৌমা তোমাকে জীবনে শেষ সালামটুকু জানাইছে, সালাম জানাইছে, আর কোনদিন বৌমা তোমার কাছে আসবে না। শিশু মোহাম্মদকে তোমার কাছে আমানত দিয়েছে। সুবহানাল্লাহ। আর ভাইরা, পয়গম্বরের এই ঘটনাগুলো আল্লাহ এই জন্য ঘটাইছেন, কেউ যেন এককভাবে বলতে না পারে আমি মুহাম্মদকে লালন পালন করে বড় করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কাছে কিছুদিন ছিলেন, এরপরে চাচার কাছে। চাচা দীর্ঘদিন পর্যন্ত পয়গম্বরের দেখাশোনা করছে। আল্লাহর পয়গম্বর যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, মক্কার কাফের মুশরিকগুলো পয়গম্বরের বিরুদ্ধে আচরণ শুরু করল। সবাই এক হয়ে ঐক্যবদ্ধভাবে পয়গম্বরের মিশনের বিরোধিতা শুরু করে দিল। একমাত্র কেবলমাত্র পয়গম্বরের সাহারা আর কেউ না। দুনিয়ার জমিনে বাহ্যিক সাহারা ছিল আবু তালেব, পয়গম্বরের চাচা। বয়স যখন 25 বছর, বাবা নাই মা নাই, চাচা তাকে বিয়ে করাই দিল। কারে? 40 বছরের একজন বিধবা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আর মুরব্বীরা বুঝে কার দরকার বিষয় হবে, কিভাবে গেলে তার ভবিষ্যৎটা সুন্দর হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর সরকারি দু আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরাকে নিয়ে ঘর সংসার করে। 40 বছরের একজন বিজ্ঞ, অভিজ্ঞ, ধৈর্যশীল, ধনাঢ্য মেয়ে মহিলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। বাহির থেকে নবুয়ত প্রাপ্তির পর যখনই কোনো অসুবিধার সম্মুখীন হন, আয়েশা ঘরে আম্মা জানের সাথে শেয়ার করে। সুবহানাল্লাহ। আম্মা জান বুঝায়, এরা তো বুঝে না, আপনাকে চিনে না, আমি আপনাকে চিনছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে চিনি, আমি আপনার মর্যাদা বুঝি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আওয়াজ ক্লিয়ার আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে সুরে লা ইলাহা। अब तो रहे बस तादम आखिर विरद ज़ुबान मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। याद से तेरे सबको भुला दाओ, कोई ना मुझको याद रहे, याद से तेरे सबको भुला दाओ, कोई ना मुझको याद रहे, तुझ पर घर बार लुटा दाओ, खाना ये दिल आबाद रहे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। सब खुशियों को आग लगा दाओ,
गम से तेरे दिन शादे रहे सब खुशियों को आग लगा दो गम से तेरे दिन शादे रहे मुझको नजर से अपने गिरा दो तुझसे फकत फरियाद रहे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্ত হলেন মক্কার মানুষগুলোকে জমাইলেন, ঘোষণা দিল মক্কার যিনি আলামিন, মক্কার যিনি আস-সাদিকুল মাসদুক, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না, আসরে তোমাদেরকে নিয়ে কি যেন গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহর কসম, আহ্বান করতে দেরি হয়, মক্কার মানুষগুলো পঙ্গপালের মতো আল্লাহ পয়গম্বরের ডাকে সাড়া দিয়া সব একত্রিত হয়ে গেল, না জানি মুহাম্মদ কি দামি কথা বলবে। সুবহানাল্লাহ। আবুল আহাব, উতবা, সাইবা, যত মক্কার বড় বড় লিডার গুলো ছিল সবগুলো জমা হয়ে গেছে। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে আজকে কিছু প্রশ্ন করব, সে প্রশ্নগুলোর জবাব দিতে হবে। এক নম্বর প্রশ্ন হলো লাবিতু ফিকুম উমরা, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40টি বছর তোমাদের মাঝে অতিবাহিত করলাম। কত বছর? আমার সম্পর্কে তোমাদের কি মতামত? হাল ওয়াজাতুমুনি সাদিকান আও কাযিবা, বলো 40 বছরে আমাকে কোনো 2 নাম্বারিতে পাইছো? সুবহানাল্লাহ। 40 বছরে কোনোদিন প্রতারণা করছি? 40 বছরে কোনোদিন কাউকে ধোঁকা দিছি? 40 বছরে কোনোদিন মিথ্যা কথা বলছি? সুবহানাল্লাহ। আবু সুফিয়ান, বুখারী শরীফের কিতাবুল ওয়াহির হাদিসের মধ্যে আসে, আবু সুফিয়ান গেছে রোম সম্রাটের কাছে ব্যবসা করে, এদিক দিয়ে আল্লাহর নবী ইমানের দাওয়াত দিয়া চিঠি পাঠাইছে। সুবহানাল্লাহ। তখন লোক পাঠায়া যে আমার দেশে যেই মানুষটা আমার কাছে দিনের দাওয়াত দিয়া চিঠি পাঠাইছে, ইমানের দাওয়াত দিয়া, ওই দেশের কোনো বিজনেস কাফেলা, ব্যবসায়ী কাফেলা আসেনি, খবর। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, রোম সম্রাট খবর দেওয়ার পর দেখা গেল আবু সুফিয়ানের একটা কাফেলা, এরা ব্যবসায়িক উদ্দেশ্যে ওখানে গেছে। এদেরকে ডাকো, সবাইকে রাজপ্রাসাদে উপস্থিত করল। বলতেছে, যেই মানুষটা নবী দাবি করতেছে এর সবচাইতে কাছের ব্যক্তিকে, তার ব্লাডের কেউ আছো? আবু সুফিয়ান কই, জি আমার ভাতিজা। তাইলে তুমি সবার আগে আসো, বসো, বাকিদেরকে তোমার পিছনে বসাও, আমি কিছু প্রশ্ন তোমাকে করব। অনেক লম্বা হাদিস, সবটা বলার সময় নাই, কিছু প্রশ্ন তোমাকে করব, সঠিক হলে বলবা সঠিক, ব্যাটিক হলে বলবা ব্যাটিক, মিথ্যা বলবা না কিন্তু। ঠিক আছে। আর তাদেরকে বলছে, যদি কোনো কারণে আমার প্রশ্নের উত্তর দিতে গিয়া এনি মিথ্যা কথা কয়, সে যদি মিথ্যা কথা কয় তোমরা তার মধ্যে সাথে সাথে প্রতিবাদ করো না। অনেকগুলো প্রশ্ন করার পর একটা প্রশ্ন করেছিলেন, সবগুলো প্রশ্ন করতে গেলে সময় অনেক চলে যাবে। একটা প্রশ্ন করেছিলেন, যে ব্যক্তিটা নবুয়তের দাবি করছে, বলতেছে আমি নবী, আল্লাহ প্রদত্ত পয়গম্বর, এই মানুষটা কি জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলছে? আবু সুফিয়ান কয়, তখন তো আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে নাই, কই মনে মনে ভাবছিলাম, মনে মনে একটা পরিকল্পনা আসছিল যে কিছুটা হলো একটু গায়েল করি, কিন্তু আজীবন মানুষ আমাকে বলবে যে মানুষটা জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় না, তুই কি করে বাদশার সামনে তার ব্যাপারে মিথ্যা কথা বলবি?
বললো যে মিথ্যা কথা বলে, কয় না স্যার, হেরে জীবনে কোনোদিন মিশা কথা কইতে দেখি নাই। তবে দীর্ঘদিন হয়ে গেছে আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে সফরে আসছি, মাঝখানে দুই একটা মিশা কথা কইছে কিনা জানি না। আবু সুফিয়ান কয় এর চেয়েতে বেশি কিছু ঢুকানোর সাহস পাই নাই। সুবহানাল্লাহ। তখন বাদশা বলেছিলেন, যে লোকটা নবুয়তির পূর্বে মিথ্যা কথা বলে নাই, পশ্চিমকালেও নবুয়তির পরে সে মিথ্যা কথা বলতে পারে না, এই মন্তব্য করেছিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, তোমাদেরকে যে জন্য আমি একত্রিত করলাম, বলো রে আমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখেছো? আল্লাহর কসম, মক্কার সকল কাফের মুশরিকরা একত্রিত হইয়া জবাব দিল, জারাবনা কামেরারা ফালাম নাজিদ ইল্লা সাদিকা। এ মুহাম্মদ, কি বলো? একবার নয়, দুইবার নয়, জীবনে বারবার তোমাকে আমরা পরীক্ষা করেছি রে। না না, কোনোদিন কোনো মিথ্যা কথা তুমি বলো না। তখনই আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। যেহেতু আমি কোনোদিন মিথ্যা কথা কই নাই, তাই আজকেও মিথ্যা কথা নয়, জীবনের সবচাইতে দামি কথা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই কালমাটা তোমরা পড়ে নাও, দুনিয়াতেও তোমরা সফল কাম, পরকালেও সফল কাম। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি, তেলে বেগুনে জ্বলতে দেরি হয়। সবার নিজের চাচা আবু লাহাব বড় এক পাথর হাতে নিয়ে সবার সামনে দিয়ে আগায়, তাব্বান লাক আলিহাদা জামাতানা। এ বেটা, এমন একটা বাজে কথার জন্য তুই আমাদের সময়টা নষ্ট করছিস। আরো জোরে কর। আবার বদদুয়া দে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোর সারাটা জীবন ধ্বংস হয়ে যাক। কত বড় বুজুর্গ আবু লাহাব, চিন্তা করছেন যে দোয়া করলেই কবুল। আমি এই জন্য বলি, শকুনের দোয়ায় যদি গরু মরতো, গৃহস্থেরা আর গরু পালতে পারতো, ঠিক কিনা বলে? কারণ শকুন তো প্রতিদিন, যদিও এখন নাই, যখন শকুন ছিল প্রতিদিন গাছের ডালে বসে একজনের দোয়া করতো, সবাই আমিন করত। বড় শকুন দোয়া করতো, আল্লাহ তিলিনগরের যে কোনো এলাকা থেকে প্রতিদিন 2টা করে গরু মারা গেলে আমাদের আর খাবার দাবারের আশা করি কোনো সমস্যা হবে না। আর সবাই আমিন। তাই বলো কি শকুনের দোয়ায় প্রতিদিন 2টা করে গরু মারা যায়? এটারে বাংলাতে বলা হয় যে শকুনের দোয়ায় গরু মরলে গৃহস্থে গরু পালতে পারত। আবু লাহাব কমবক্ত বদনসিব আমার পয়গম্বরের জন্য বদদুয়া করে, নাউযুবিল্লাহ। ওই তুই আমাদেরকে এমন একটা বাজে কথার জন্য জমা কর, আস্তাগফিরুল্লাহ। পাথর মারতে গেছে আল্লাহর নবীর গায়ে। আপন মানুষ যদি, যারা পর, এরা যদি কিছু করে এটা মেনে নেওয়া যায়। আপন মানুষ যদি সামান্য একটা কথা বলে, এটা কিন্তু দিলের মধ্যে আঘাত। এরা না, আমি কইছিল তুই কইলে কেন কথা? এরা তো আমার চিনে না। নিজের চাচা হয়ে আবু লাহাব আমার নবীরে বদদুয়া দিছে। আল্লাহ পাক বলেন, পয়গম্বর এই বদনসিবের বদদুয়া আপনি তার জবাব দেন না। পয়গম্বর, বদদুয়ার জবাব আমি আল্লাহ কোরআনে কারিমে সূরা লাহাব নাজিল করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। লম্বা ইতিহাস। এবার মক্কার কাফের মুশরিকরা আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, 1 2 3 4 জন করে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তেছে। আয়েশা দূর দরাজ থেকে আয়েশা আমার নবীর চেহারার দিকে তাকায় কয়, হাদাল ওয়াজহু লাইসা বিওয়াজহিন কাযাব। না রে, এই চেহারাটা এটা কোনো মিথ্যা মানুষের চেহারা হতে পারে না। যে চেহারা থেকে নূর চমকায়, যে কথাগুলোর থেকে মনি মুক্তা টপকায়, এটা কোনো দিন কোনো মিথ্যা মানুষের চেহারা হতে পারে না। দলে দলে যখন মানুষ ইসলামের পতাকা তলে আসা শুরু করলো, মুসলমান হওয়া শুরু করে দিল, এদের চুলকানি বাড়া শুরু হলো, ঠিক কিনা?
অনেক ষড়যন্ত্রের পরে একটা পর্যায়ে আবু তালেবের কাছে গেছে, তুমি তো তোমার ভাতিজার জিম্মাদার, তোমার ভাতিজা যা শুরু করছে, নাউজুবিল্লাহ, কয় তোমার ভাতিজা যা শুরু করছে থামাও, না হলে কিন্তু আমরা মক্কার সব পুত্র সব গোষ্ঠী এক রাখুম না। কয় রাখো, আমি ভাতিজারে বুঝাই। আল্লাহর হাবিবের কাছে গিয়ে কয়, বাবা মোহাম্মদ, সবাই আইছিল আমার কাছে, আমার কারণে তো তোমার কিছু কইতে পারে না, সুবহানাল্লাহ, সবাই আমার কাছে প্রস্তাব নিয়ে আসছিল যে তুমি এই যে এখন যে দাওয়াত দিতেছ এটা একটু বন্ধ করে দাও, দরকার নাই, আমরা পূর্বপুরুষ থেকে এক হইয়া চলে আসছি, আমাদের বাপদাদার ধর্ম যেটা আছে ওইটাতে থাক, গন্ডগোল লাগায় লাভ নাই। কি বলো ভাতিজা, তোমার মতামত? আল্লাহর নবী স্পষ্টভাবে জানেন, চাচা আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে চন্দ্র, সারা পৃথিবীর সবকিছু যদি আমার হাতে দেওয়া হয়, চুল পরিমাণ আমার মিশন থেকে আমি সর্বনাশ। কারণ আমি তো এই মিশন নিয়ে নামি নাই, কে নামাইছে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি আপনার রবের দেওয়া দায়িত্ব পালন করুন। হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। দুনিয়ার সবাই মিলে যদি চেষ্টা করে আপনার একটা পশমের ক্ষতি করতে পারে, সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে আমি আল্লাহ বাঁচাবো, সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, আল্লাহর পয়গম্বর এক যুদ্ধের দিকে, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শহীদপুর তাফসীর মাহফিলে প্রায় হাদিসটা বলতেন, যুদ্ধের থেকে রওনা দিয়েছেন, ক্লান্ত পরিশ্রান্ত, বাগানের মধ্যে একটু বিশ্রাম নেবেন, তলোয়ারটা গাছের মধ্যে ঝুলাইছে, সাহাবায়ে কেরাম চতুর্দিকে সবাই শুয়ে গেছে, বিশ্রাম করতেছে। এমন তো অবস্থায় নবীর এক দুশ্মন, জানের দুশ্মন গৌরেস, সে আগের থেকেই উৎপেতে আসিল কোন জায়গাতে মুহাম্মদকে একা পাওয়া যায়। এই কবিশির তো জানা নাই মুহাম্মদ কখনো একা থাকে না, গর্তের ভিতরে গেল যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ঘাড়ে ছাউরের মধ্যে আবু বকর কইতেছে, হুজুর এই যে পাউডি দেখা যা, পাউডি দেখা যা, এরা যদি একটু নিচের দিকে তাকায় তাইলে আমাকে দেখা ফেলাইব। আল্লাহর পয়গম্বর হাত মোবারক আবু বকরের সিনাতে লাগাই কয়, কি মনে করছে শুধু আমরা দুইজন আর কেউ নাই? আরো আসতে সুবহানাল্লাহ কান, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, এ আবু বকর, কি মনে করছো নিজের ইচ্ছাই কেখানে আসে? না না, আসমানের মালিকের ইশারায় আশ্রয়। এ আবু বকর, না না, পৃথিবী ওলট পালট হয়ে গেলে এরা কোনোদিন নিচের দিকে তাকাবে না। আর হায়রান, আল্লাহর পয়গম্বরকে দুশমন মনে করেছিল যে তিনি একা একা শুয়ে আছেন, কিন্তু আর জানা নাই তিনি একা নয়, তার সঙ্গে কে আছেন? আরো জোরে বলতে হবে কে? কিতাবের মধ্যে আসে, গৌরেস তলোয়ার হাতে নিয়ে মার্চ করতে করতে, বাহাদুরি দেখাইতে দেখাইতে চলে গেছে পয়গম্বরের মাথা মোবারকের কাছে। আরবরা তাদের একটা অভ্যাস ছিল, আমাদের মতো চোরাগুপ্তা হামলা করত, ফাট দিয়া মারত না। আরবরা সরাসরি সামনে সামনে যুদ্ধ করত। গৌরেস মনে মনে ভাবলেন, এই তো মুহাম্মদ আমার হাতে ধরা, এক্ষুনি মুহাম্মদকে শেষ করে ফেলবো। ঘুমন্ত অবস্থায় মাইরা লাভ কি, সজাগ কইরেই মারি। তলোয়ারটা পয়গম্বরেরটা হাতে নিল, নিজের তলোয়ারের হাতে পয়গম্বরকে সজাগ করে কয়, মাই ইয়ামনাউকা মিন্নি, এ মুহাম্মদ বলো রে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর পয়গম্বর কি ভয় পাইছেন? কথা বলেন। মুসা পয়গম্বর মাত্র একা, লক্ষ লক্ষ জাদুকর মুসা পয়গম্বরের সঙ্গে মোকাবেলা করার জন্য আসছে। তাই কি মুসা পয়গম্বর ভয় পাইছে? কারণ মুসা নবী জানে গো, আমি একা নয়, গোটা পৃথিবীর যিনি মালিক তিনি আমার সঙ্গে।
فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى আল্লাহ পাক মুসা পয়গম্বরকে ডাক দেয়া কয় মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই রে মুসা সবগুলো ফেরাউনের দাওয়াতে আসতেছে ফেরাউনের গান গাইতে গাইতে আসতেছে ঘরে যাবে রে তোমার স্লোগান দিতে দিতে আমি আল্লাহর স্লোগান দিতে দিতে আর সে ফেরাউনের স্লোগান দিয়া যাইবে কার স্লোগান নিয়া লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা তুমি বিজয় হবে বিজয়ের মালা তোমার গলাতেই ঝোলানো সুবহানাল্লাহ হযরত মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ এই মানুষগুলো মোকাবেলা করার জন্য আসতেছে গো আমি আর কিছু চাই না শুধু তাদের ঈমানটা তোমার কাছে ভিক্ষা চাই শুধু ঈমানটা ভিক্ষা চাই আল্লাহ কয় ঈমানের ফয়সালা হয়ে গেছে কারণ এরা তো তোমার জুব্বা লাগাইছে সুবহানাল্লাহ এরা আসার সময় তোমার জুব্বা লাগাইছে জুব্বাটা খালি লাগায় নাই এরা লাগাইছে বাহিরের জুব্বা আমি লাগাইছি ভিতরের জুব্বা এরা লাগাইছে কাপড়ের জুব্বা আমি লাগাইছি ঈমানের জুব্বা আল্লাহু আকবার দুই নাম্বার কারণ হলো এরা যখন আয়েশা আপনাকে বললেন ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকি নবী গো আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো সুবহানাল্লাহ আল্লাহ কয় কাম তো বানাই ফেলাইছে শোনাই সোহাগা কথা বলেন ঠিক কিনা শোনাই সোহাগা এই যে শোনাই সোহাগা এরা তো আপনাকে আদব দেখাইছে এ পয়গম্বর দুই কারণে তাদের ঈমান পাক্কা হয়ে গেছে আর সেই কুফরি নিয়ে যাবে ঈমান নিয়ে সুবহানাল্লাহ জুড়ে তাই হলো যখন খেলা শেষ তখন সব জাদুকররা সিজদায় পড়ে বলে আমান্না বিরাব্বিল আলামিন ফেরাউন তোরে তালাক দিলাম আসমানের মালিকরা আপন বানাইছে ফেরাউন কয় খবর আছে ড্যাম কি আর সুবহানাল্লাহ কয় আমাদের তুই কিছুই করতে পারবে না আসমানের মালিক আমাদের সঙ্গে আছে তাইলে আল্লাহর সঙ্গে আল্লাহর পয়গম্বরের সঙ্গে কে আছে ঘরে ডাক দেয়া কই মাইয়ামনাউকা মিন্নি মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে পয়গম্বর মুস্কি হাসি দিয়ে বেশি কিছু কয় নাই শুধুমাত্র ইসমে আযম আল্লাহ আল্লাহ এই শব্দটা শুধু উচ্চারণ করছে বলতে দেরি হয় অ্যাকশন শুরু হতে দেরি হয় না আল্লাহ নামের পাওয়ার আছে না জোরে কয় আল্লাহর ওলি খাদেমরে কয় মিশর থেকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এত বড় মাপের আল্লাহওয়ালা মিশরে বসবাস করেন একদিন আসরের সময় খাদেমরে কয় চলো মাগরিবের নামাজ খানায় কাবাতে পড়ো সুবহানাল্লাহ কোন সময় কয় আসরের থেকে মাগরিবের সময় থাকে আধা ঘন্টা থেকে 15 ঘন্টা না 1 ঘন্টা মিশর থেকে খানায় কাবাতে যায় নামাজ পড়ো সুবহানাল্লাহ খাদেম কই হুজুর কোন কি কারে তুমি নামাজ পড়বা আমি হেডা করি সুবহানাল্লাহ কই হুজুর এমন সুযোগ কি কেউ হাতছাড়া করে পাসপোর্ট নাই ভিসা নাই কিছু লাগবে না জি হুজুর রাজি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার হাতে ধরো চোখ বন্ধ করো সুবহানাল্লাহ কারামাতুল আউলিয়া হাক্কুন আমাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয় সরবুল আকায়েদ এই কিতাবের মধ্যে আকীদার কথা আছে আল্লাহর ওলিদের কারামত এটা হক সুবহানাল্লাহ চোখ বন্ধ করে মাত্র 20 কদম হাঁটছে কয় চোখ খুলবে না হাঁটো আমার সঙ্গে 20 কদম হাঁটো 20 কদম হাঁটার পর কয় চোখ খুলো খুইলা দেখে খানায় কাবা সামনে আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা কিছু স্পেশাল পাওয়ার দেন সুবহানাল্লাহ ঠিক না আলেম ওলামাদের পাওয়ার আছে না অস্ত্রের পাওয়ার এটা অগ্নিয়াসের পাওয়ার মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলতে মিয়া দুর্বল মনে করো না ভাই সাহেব শব্দটা এইভাবে কিন্তু ভাই সাহেব দুর্বল মনে করো না টুপির নিচে বারুদ আছে দুইটা হাত এত পাওয়ারফুল
হাত দুইটা উঠাইতে দিলে হয় মালিকের আরশ পর্যন্ত যাইতে দিলে হয়। আল্লাহর ওলি। আমি তো অনেক মাহফিলে বলি শেখে বাগার কথা, আপনারা মুরব্বীরা তো দেখছেনই, শেখে বাগা কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। লাঠি আসমানের দিকে উঠায় আল্লাহর কই বৃষ্টি দিবে না নিক, আর বৃষ্টি যদি নাই দিবে তো ফয়দা করছি রেখি নাই, আল্লাহরে কয়। চিন্তা করছে, কারণ এদের সাথে আল্লাহ গভীর কানেকশন। এরা কোনো বায়না ধরলে আল্লাহ তাদের বায়না ফেরত দেয় না। মুহতারাম হাজরিন, গৌরসের পুরা বডির মধ্যে কম্পন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। ইসমে আজম, ইসমে জাত, তার এই পাক এক পারে পুরা বডির মধ্যে কম্পন শুরু হয়ে গেল, তলোয়ার হাত থেকে মাটি। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের রাসূলের দায়িত্ব কে নিছেন? তখন চাচা বলেছিলেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। যখন পয়গম্বরের শহর দেখলো চাচা, আবু তালেব ডাক দেয়া কয়, পয়গম্বর, এ মুহাম্মদ, আল্লাহর কসম করে বললাম, যতদিন আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকবে রে, গোটা মক্কার মানুষ যদি একত্রিত হইয়া তোমার কাছে তোমার সঙ্গে কিছু করার জন্য আসে, তোমার কোনো ক্ষতি করার জন্য আসে, আল্লাহর কসম করে বললাম, বিন্দু পরিমাণ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চিন্তা করেন, ওই সময় যে সময় কেউ নবীর পাশে না, ওই সময় চাচার এরকমের একটা হুঙ্কারের দরকার ছিল না? ছিল। হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা, আমি যদি মরে যাই তাহলে তো বাবা আমার কিছু করার নাই, গায়ে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে, এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ তোমার দিকে কেউ তাকাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার নবী খুব কাঁদছে। আবু তালেবের ইন্তেকালের সময় কাছে বসে অজুরে যার চার করে টপ 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 করে চোখ মুবারক দিয়া পানি ফালাইছে। কানতে কানতে চাচার কানের কাছে গেল, চাচা শুধু আমার কানে কানে একটা বার কলমাটা পড়েন। সুবহানাল্লাহ। আপনি শুধু কলমা পড়বেন, বোনাস হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিব। নামাজ লাগবে না, রোজা লাগবে না। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। আপনার পূর্বের সব ডিলিট হয়ে যাবে, আপনি সোজা আল্লাহর জান্নাতে যাবেন। কিছু লাগবে না, জোরেও পড়া লাগবে না, আপনি শুধু আমার কানে কানে একটু পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিও রেডি ছিলেন, ওইটা ফেলাইব, কিন্তু সাঙ্গ পাঙ্গগুলো খারাপ, ঠিক না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গে বাস। এই জন্য সৎসঙ্গর কথা আল্লাহ কোরআনে বলেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়াওয়ালা হও, আর তাকওয়াওয়ালা হওয়া সম্ভব না যতক্ষণ ভালো সঙ্গ অবলম্বন না করো। ঠিক কিনা বলো? ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সাথে ভালো মানুষ গেলেও খারাপ হয়। ঠিক কিনা বলেন? সঙ্গটা ছিল খারাপ, ওরা বুঝা ফেলাইছে। আবু তালেব মনে হয় কলমা পড়েই ফেলাই, ডাক দেয়া কয়, আবু তালেব, তোমার হাব বাপ বেশি ভালো মনে হয় না? তুমি কি মুহাম্মদের ভাতিজার কলমা পড়ে শেষ পর্যন্ত বাপদাদার ধর্মের মধ্যে কালিমা লিপন করবা নাকি? নাউজুবিল্লাহ। আহা, শেষ পর্যন্ত বললো, ভাতিজা আমি জানি তোমার কলমাটা সত্য, সুবহানাল্লাহ, তোমার দাওয়াত সঠিক, কিন্তু ভাতিজা কি করব, সারা জীবন মানুষ আমাকে দোষারোপ করে, বাপদাদার ধর্ম নিয়ে চললাম। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আল্লাহর নবী ফরিয়াদ জানাইছে, আল্লাহ আমার চাচারে কি কিছু কনসিডার করা যায় না? শাস্তির বেলায় কি কিছু আমার চাচার বেলায় আল্লাহ কিছু সুযোগ সুবিধা দেওয়া যায় না? আল্লাহ বলেন, নবী আমার, আপনি বলছেন, আপনার কথা কি আমি ফেলতে পারবো? দেওয়ার কোনো সিস্টেম নাই, নিয়মে পড়ে না, যেহেতু ইমানদার না। কথা কার? ইমানদার না হলে কি পরকালের সুযোগ সুবিধা পাবে? আল্লাহ বলেন, দেওয়ার কোনো সিস্টেমে পড়ে না, ইমানদার যেহেতু না, তারপরও আপনি বলছেন আপনার কথা ফেলতে পারবো। জাহান্নামে যারা যাবে, সবচাইতে লঘু শাস্তিটা, হালকা শাস্তিটা আপনার চাচার জন্য বরাদ্দ করো। ওইটা কি? ও পায়ে এক জোড়া স্যান্ডেল থাকবে, স্যান্ডেল, আগুনের বানানো স্যান্ডেল। এটা পায়ে থাকার কারণে এটার পাওয়ার হিট এত বেশি হবে, পায়ের তাপে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকে। নাউজুবিল্লাহ বলে।
মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকে। যদি সবচাইতে হালকা শাস্তির এই অবস্থা হয়, আহা কঠিন শাস্তি কি হবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একদিক দিয়ে চামড়া পোড়াবে, আরেক দিক দিয়ে নতুন করে গজাবে। ক্ষুধার যন্ত্রণায় বলবে আল্লাহ খাবার দাও। লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। কোরআনে সূরা ওয়াকিয়ার মধ্যে বলে এরপরে আল্লাহ খাবার দেবে মাদার গাছ। এটা একটা দৃষ্টান্ত। মাদার গাছের কাঁটা তো এত বড় হবে, ওইটার কাঁটা এটা পৃথিবীর মধ্যে যেহেতু মাদার গাছের কাঁটাটা একটু বড়, এটার জন্য দৃষ্টান্ত। খাবে ক্ষুধার যন্ত্রণায়, গলার চতুর্দিকে লাগবে, উপরেও যাবে না নিচেও যাবে না। লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম। দুনিয়াতে কাঁটা লাগলে যেমন পানি খাইলে চলে যাইতো, তখন বলবে পানি দাও, পানি দাও, আমার গলার কাঁটাটা একটু সরায়। পানি দিবে, জাহান্নামীদের গলে পচে যাওয়া রক্ত পড়ছে। অথবা ইয়াসফিল বুজু, এমন গরম পানি তার সামনে পেশ করা হবে 500 বছর দূরের থেকে চেহারা গলে যাবে। জাহান্নাম এত বড় ভয়ঙ্কর। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু কম, এই জন্য আর আগাইতে পারতেছি না। শুধু আমি সূচনাটা, যে এই দিক দিয়া আল্লাহ নবীর সাহারা ছিল আবু তালেব, ওই দিক দিয়া ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা। দুইজনকে আল্লাহ তাআলা একই বৎসরে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীর মনটা বড় খারাপ, এই জন্য আল্লাহ পাক মেরাজের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। কখন কোথা থেকে কি জন্য, মক্কা থেকে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ উম্মে হানির ঘরের থেকে হাতিমে কাবাতে অপারেশন, হাতিমে কাবাতে অপারেশন করে বোরাক দিয়ে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 7 আসমান, লৌহ কুরসি, আরশ, কুরসি, লৌহ, কলম, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, সব কিছু ভ্রমণ করায়া মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আবার পাঠাই দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো মেরাজের সূচনা। কি জন্য নিয়েছিলেন? যেহেতু সব কিছু আমরা না দেখে বিশ্বাস করি। আল্লাহ কয় এমন একজন মানুষকে সব দেখায় নিয়ে আসলাম, যার দেখার উপর আর কোনো দেখা হতে, ঠিক কিনা বলেন? তো এই জন্যে আমরা এই পবিত্র রজব মাসের আজকের এই রজনীতে আমরা মেরাজের এই ঘটনা থেকে যে শিক্ষা নিব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আর এটাকে আমরা ইমানে আকীদা হিসাবে বিশ্বাস করব যে এই মেরাজ ছিল আল্লাহ নবীর সশরীরে। আল্লাহ নবীকে আল্লাহ পাক নিজে অল্প সময়ের মধ্যে ভ্রমণ করায় আবার পৃথিবীতে পাঠাইছেন। এটা আল্লাহ নবীর মেরাজ ছিল সশরীরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা নবীর ইজ্জত আর সম্মানকে বৃদ্ধি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মেরাজের এই শিক্ষা নিয়ে, পবিত্র রজবের এই শিক্ষা নিয়ে সব রকমের গুনাহ বর্জন করে এবং সব রকমের নেক আমলের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আমিন।